ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও অনুকূলে নয়। এই তালিকার কারোর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমের থাকার প্রমাণ পেলে তাদেরকে তালিকা থেকে বাদ দেবে এনসিপি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ এবং সংস্কারের পক্ষে এমন প্রার্থীদের প্রাথমিকভাবে ১২৫ আসনে নিজেদের তালিকা ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণ খেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, আমরা এটা জনগণের সামনেও প্রকাশ করতে যাচ্ছি, জনগণের কোর্টে। যদি কেউ আপনারা পেয়ে থাকেন, সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। ঢাকা ১১-তে নাহিদ ইসলাম, রংপুর ৪-এ আক্তার হোসেন, পঞ্চগড় ১-এ সার্জিস আলম, কুমিল্লা ৪-এ হাসনাত আবদুল্লাহ, ঢাকা ১৮-তে নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা ৯-এ তাসনিম জারা, ঢাকা ১৩-তে সামান্তা শারমিন, নরসিংদী ২-এ এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান, সেই সব প্রার্থীদেরকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করায় এনসিপির জন্ম। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধান লঙ্ঘন করেই নির্বাচনী প্রচারণার কাজ, পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আসছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তেই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। অর্থাৎ পুরনো এই গণ-অভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতেই কিন্তু কাজ করতেছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। কিন্তু পরিবর্তন তো হয়েছে।